রাতে শুয়ে পড়ার পর হঠাৎ করে মনে পড়ে পুরনো কথা, ভুল সিদ্ধান্ত, ভবিষ্যতের ভয়। দিনে যেগুলো ভাবি না সেগুলো কেন রাত হলেই মাথার ভেতর ঘুরতে থাকে? মানুষ কেন রাতে বেশি ওভারথিঙ্ক করে? আজ আমরা সেটার গভীরে যাওয়ার চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন ভাবনার গভীরে, যেখানে আমরা মানুষ, মন আর জীবনের বিষয়গুলো শান্তভাবে গভীরভাবে বুঝতে চেষ্টা করব। চলুন শুরু করা যাক। রাতে কেন মন শান্ত হয় না? দিনের বেলা আমাদের মস্তিষ্ক ব্যস্ত থাকে, কাজ, ফোন, শব্দ, মানুষের কথা, দায়িত্ব। কিন্তু রাতে যখন চারপাশ শান্ত হয়ে যায়, যখন মস্তিষ্ক প্রথমবার নিজের সাথে একা থাকে, আর তখনই চাপা পড়ে থাকা ভাবনাগুলো উপরে উঠে আসে। ওভার থিঙ্কিং শুরু হয় নীরবতা থেকে, এটা সবসময় মাথায় রাখা উচিত। ব্রেন কেমিস্ট্রির ভূমিকা। রাতে আমাদের শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন কিছু মানুষের ক্ষেত্রে বেড়ে যায়। এই হরমোন বাড়লে কি হয় জানেন? দুশ্চিন্তা বাড়ে, ভবিষ্যৎ নিয়ে ভয় আসে, অতীতের ভুল বারবার মনে পড়ে, আর মেলাটোনিন অর্থাৎ স্লিপিং হরমোন ঠিক মতো কাজ করতে পারে না। ফলাফল, শরীর কিন্তু ঘুমোতে চায় কিন্তু মন জেগে থাকে। কেন রাতেই সব ভুল বড় মনে হয়? কেন রাতেই? মস্তিষ্কের একটি অংশ আছে যাকে বলা হয় ডিফিউজ মোড নেটওয়ার্ক। এই অংশ তখনই বেশি সক্রিয় হয় যখন আমরা কিছু করছি না। অর্থাৎ কি বলুন তো, রাতে ফোন বন্ধ করছি না, কাজ শেষ করছি না, এছাড়া মনের মতো মানুষ নেই, তখন কিন্তু মস্তিষ্ক নিজেই নিজের গল্প বানাতে শুরু করে। আর সেই গল্প বেশিরভাগ সময় ভয়ের, অনুশোচনার, বা এরকমটা যদি এমন হতো, এরকম ভাবনা চিন্তা কিন্তু কাজ করতে থাকে। ওভার থিঙ্কিং কি আসলে খারাপ? সব ওভার থিঙ্কিং কিন্তু কখনোই খারাপ নয়। একটা সমস্যা গভীরতা বোঝার একটা সেন্সিটিভ লক্ষণ ও একটি চিন্তাশীল মানুষের বৈশিষ্ট্য। কিন্তু সমস্যা তখনই যখন চিন্তা সমাধানের চায় না, বরং ঘুমকে কেড়ে নেয়। চলুন এবার আলোচনা করা যাক রাতে ওভার থিঙ্কিং কমাতে তিনটি বাস্তব উপায়। প্রথম পয়েন্ট যেটা বলবো, চিন্তাকে মাথা থেকে কাগজে নামান। কিভাবে? ঘুমের আগে 5 মিনিট যা ভাবছেন লিখে ফেলুন। ব্যাপারটা কেন জানেন? এটা আমি বললাম কারণ আপনার মস্তিষ্ক কিন্তু তাহলে এটা বুঝে যায় এটা কোথাও একটা সংরক্ষিত আছে। 2 নম্বর পয়েন্ট, নিজেকে প্রশ্ন করুন, এই ভাবনাটা কি এখন আপনার নিয়ন্ত্রণে? উত্তর যদি না হয় তাহলে সেটাকে কালকের জন্য ছেড়ে দেওয়াই ভালো। এবং 3 নম্বর পয়েন্ট কি জানেন? ঘুমের আগে নীরব কাজ করুন, যেমন হালকা বই পড়া, ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়া, কোনো একটা সফট মিউজিক শোনা, বা কখনো একটা কাজ করবেন না, ফোন ঘাঁটবেন না। চলুন তাহলে আমি আমার ভিডিওর একদম শেষে আসি। রাতে ওভার থিঙ্কিং মানেই কিন্তু আপনি দুর্বল নন। আপনার মন কথা বলতে চায়, শুধু তাকে শুনতে শিখতে হবে। নিজের সাথে নিজেকে লড়তে নয়, আপনাকে কিন্তু বুঝতে হবে, শুনতে হবে। আচ্ছা বলুন তো, আপনার কি রাতে ওভার থিঙ্কিং হয়? কমেন্টে লিখুন, উত্তর হ্যাঁ অথবা না, যে কোনো হতেই পারে। অবশ্যই জানাবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভাবনার গভীরে গিয়ে তাকে বুঝতে শিখি।